আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া 5 জুন শুক্রবারের আবহাওয়ার খবর। তীব্র গরমের মধ্যে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের অধিকাংশ জেলায় ধেয়ে আসছে বজ্রসহ ভারী বৃষ্টি। শুক্রবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার রাডারে। এখান থেকে আমরা দেখে নেব 5 জুন শুক্রবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং সেই সাথে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা প্রথমে দেখে নিচ্ছি শুক্রবার সকাল 8টা থেকে 9টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা বিভাগের আশেপাশে জেলা জুড়ে, এদিকে ঢাকার ফরিদপুর, টাঙ্গাইল, কাপাসিয়া, গাজীপুর, হোমনা, চাঁদপুর, এদিকে প্রিয় দর্শক কুমিল্লা, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালের দিকে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের প্রায় বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে রাজশাহীর সিংড়া, নওগাঁ, বগুড়া, পাবনা, এদিকে কুমারখালী, চাটমোহর, দৌলতপুর, গুরুদাসপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, এদিকে নন্দীগ্রাম, ধোনাট, নওগাঁ, বগুড়া, শিবগঞ্জ, বাদলগাছি, জয়পুরহাট, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই সময়ে খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে। এইসব অঞ্চলের আকাশ একদম শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, উত্তরাঞ্চলের রংপুর বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হলেও কিছু কিছু জায়গায় রৌদ্রোজ্জ্বল অবস্থা থাকবে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই সময়ে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে সিলেটের সুনামগঞ্জ, সাল্লা, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, বারলেখা, জয়ন্তপুর, এদিকে জকিগঞ্জ, পানিসাগর, এদিকে কমলপুর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে এবং কিছু কিছু জায়গায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে, যার মধ্যে রয়েছে রংপুর, রাজশাহী, এদিকে ময়মনসিংহ বিভাগের অঞ্চল জুড়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না এইসব অঞ্চলগুলোতে। দুপুরের দিকে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, বরগুনা বিভাগের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি হবে, যার ফলে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে কক্সবাজার, চট্টগ্রাম, এদিকে লংদু, কুমিল্লা, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শুক্রবার সর্বশেষ রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 8টা থেকে 9টার দিকে বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো এবার মধ্যরাত 11টা থেকে 12টা নাগাদ বাংলাদেশের কিছু কিছু বিভাগে মেঘ বৃষ্টি সঞ্চার হবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রংপুর বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং কিছু কিছু জায়গায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, শুক্রবার মধ্যরাতে ময়মনসিংহ, সিলেট, এদিকে কুমিল্লা, কমলপুর, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, বরগুনা বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে মধ্যরাতের দিকে। প্রিয় দর্শক, এই ছিল শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।